এই সরকারের পতন হয়েছে এবং তিনি পালিয়ে গেছেন। কাদেরকে নিয়ে পালিয়ে গেছেন? তার পরিবারের আত্মীয় স্বজনের ভিতরে কোনো মানুষ বাংলাদেশে নাই। কয়েকদিন আগে ফেসবুকে একটা মেসেজ আপনারা দেখেছেন। উনি পালিয়ে যাওয়ার 2 দিন আগে এই মেসেজে ইংলিশে লিখেছেন, আমি বাংলাতে বলি। উনি লিখেছেন, এই দেশে আর থাকা যাবে না, তোমরা যাও। উনার পরিবারের সকল সদস্যদেরকে উনি বিদায় করে দিলেন। এই যে এত রক্তক্ষয়, এই যে এত সংগ্রাম, এই যে বেগম খালেদা যে জেলে, একজন বিএনপি, একজন ছাত্র দলের 2 ভাইকে হত্যা করা হয়েছে। একজনকে এখন উপস্থিত রয়েছেন জিয়াউল হক, তিনি জেলে ছিলেন। তার ভাইকে গ্রেফতার করার জন্য পুলিশ যখন তাকে আক্রমণ করে, সে পুলিশ থেকে বাঁচার জন্য সে দৌড়াচ্ছিল, পুলিশের সাথে দৌড়াচ্ছিল। সে একটা বাড়িতে যাওয়ার পর ওই বাড়িতে সে হার্ট অ্যাটাক করে। আমাদের ছাত্র দলের এক নেতা দরগাপাশা ইউনিয়নের পাপ্পুর ভাই ওই ইউনিয়নের মেম্বার, তাকে সিসনির এইখানে হত্যা করা হয়েছিল রাতের আধারে। আমরা চেষ্টা করেছিলাম এই পাপ্পুকে পেরোলে মুক্তি এনে সে যাতে তার ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করতে পারে, কিন্তু এই সরকার পেরোলে মুক্তি দেয় নাই। পাপ্পু তার ভাইয়ের জানাজা পড়তে পারে নাই। জিয়াউল হক পেরোলে মুক্তি পায় নাই। এই ফ্যাসিস্ট সরকার তাকে পেরোলে মুক্তি দিয়ে তার ভাইয়ের জানাজা পড়তে পারে নাই।